কথা শোনা যাচ্ছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, আমরা আজকে তোমাদের তেমনি সিলেবাস শেষ আজকে হচ্ছে মানে আগের কিছু ফাইনালের কোশ্চেন দেখবো আমরা, ঠিক আছে? তো তো এটা দিয়ে শুরু করি একটু ফল 18 এর। তো এখানে দেখো কোশ্চেন গুলো নর্মালি এই প্যাটার্ন ফলো করেই আসে, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন থাকে। স্যার কোয়েশ্চেন গুলা কি এলএমএস এ যেগুলো দিয়ে দিয়েছিলেন সেগুলা? হ্যাঁ। আচ্ছা স্যার। ইএলএমএস এমনিতে তোমাদের গতকাল একটা নতুন কোশ্চেন অ্যাড করে দিছি, ঠিক আছে? মোট 3টা কোশ্চেন আছে ফাইনালে। আচ্ছা, তো ফল 18 এর আচ্ছা প্রথম কোশ্চেনটা কি, ডিজাইন আ সিকোয়েন্সিয়াল সার্কিট দ্যাট ক্যান রেকগনাইজ দ্য প্যাটার্ন 0110, ইউজ জেকে ফ্লিপ ফ্লপস ফর ইউর ডিজাইন, ইউ মাস্ট শো। আচ্ছা, এখানে বলে দিছে যে কোন প্যাটার্ন আর কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে এটা বলে দেওয়া আছে। এরপর স্টেট ডায়াগ্রাম বানাবো, স্টেট টেবিল বানাবো, ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন বের করব, কে ম্যাপ মিনিমাইজেশন করবো, সার্কিট ডায়াগ্রাম বানাবো, ঠিক আছে? তো স্টেট ডায়াগ্রামটা আগে বানাবো 0110 এর জন্য। তো দেখি 0110 এটার জন্য প্রথম কাজ হচ্ছে এই স্টেট থেকে শুরু করব। যদি জিরো পাই তাহলে কি একটা স্টার্ট হইলো, তাহলে জিরো পাইলে আমি আরেকটা স্টেটে যাব, আর ওয়ান পাইলে এই স্টেটেই ব্যাক করব, ঠিক আছে? আর আচ্ছা, এই স্টেট থেকে আমি জিরো পাইছি অলরেডি। এখন যদি আবার জিরো পাই তাহলে কি, জিরোর পর জিরো পাইলাম, এই জিরো থেকে কিন্তু আবার 110 পাওয়া সম্ভব। তাহলে এখানে জিরো পাইলে এই স্টেটেই আবার থাকবো, ঠিক আছে? আর যদি ওয়ান পাই, ওয়ান পাইলে আমি তাহলে কি এখানে 01 পাইলাম, এর জন্য নতুন একটা স্টেটে যাব। আচ্ছা, এখন এই স্টেটে থাকা অবস্থায় আমি যদি জিরো পাই তাহলে কি 01 পাইছি, এরপর জিরো পাইলাম, এখান থেকে কিন্তু আবার 110 পাওয়া সম্ভব, ঠিক আছে? সো জিরো পাইলে আমরা আবার এই স্টেটে ব্যাক করব। আচ্ছা, আর যদি এখান থেকে ওয়ান পাই তাহলে 011 পাইলাম, তাহলে নতুন আরেকটা স্টেটে যাব। এখান থেকে তাহলে 011 পেলাম। এখন যদি জিরো পাই, আচ্ছা আগে বলি, এখন যদি ওয়ান পাই, ওয়ান পাইলে 011 এরপর ওয়ান পাইছে, এখান থেকে কিন্তু আর সম্ভব না, আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে আমরা প্রথম স্টেটে ব্যাক করব। আর যদি এখানে জিরো পাই তাহলে 011 জিরো পাইছি, এবং এই জিরো থেকে আবার 110 শুরু হওয়া সম্ভব। তাহলে জিরো পাইলে আমরা এই স্টেটে ব্যাক করব এবং আউটপুট দিব এখন ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা স্টেট ডায়াগ্রামটা বানাইলাম। আচ্ছা, এখন টেবিলটা বানাইতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনে যেটা যেটা বলছে, প্রথমে স্টেট ডায়াগ্রাম, দেন স্টেট টেবিল।
আচ্ছা এখন তাহলে এখন কি জিরো, এখানে স্টেট গুলো হবে 0 0, সরি আচ্ছা এখন এই জিনিসটা দেখো, এখানে যখন বলছে যে স্টেট টেবিল বানাইতে, তোমাদের এমন কোনো নাই যে তোমাদেরকে ওই টেবিলটা বানাইতে হবে যে প্রেজেন্ট স্টেট এইটা, ঠিক আছে, নেক্সট স্টেট এটা এটা x0 এর জন্য কি পাবো, x1 এর জন্য কি পাবো, এইভাবে বানাইতে হবে তা না। তুমি যদি সরাসরি এটা বানাও তাও হবে, কারণ এটাকে আসলে স্টেট টেবিলই কনসিডার করা হয়। ঠিক আছে, তো এখানে দেখি 0 0 তে থাকা অবস্থায় 0 ইনপুট পাইলে 0 1 এ যাবো, 1 ইনপুট পাইলে 0 0 তে যাবো। ঠিক আছে, তাহলে এখানে 0 1 এ যাবো, আউটপুট দিব 0, আর এখানে 0 0 তে যাবো, আউটপুট দিব 0। আচ্ছা 0 1 থেকে 0 ইনপুট পাইলে 0 1 এ যাবো, আর 1 ইনপুট পাইলে 1 0 তে যাবো। ঠিক আছে, তাহলে এখানে 0 1, এখানে 1 0, আউটপুট 0ই হবে। আচ্ছা এরপর 1 0 থেকে 0 ইনপুট পাইলে 0 1 এ যাবো, 1 ইনপুট পাইলে 1 1 এ যাবো, তাহলে 0 1 1 1, এখানেও আউটপুট হবে 0। 1 1 থেকে 0 ইনপুট পাইলে 0 1 এ যাচ্ছি, আউটপুট দিচ্ছি 1, আর এখানে 1 1 এ 1 ইনপুট পাইলে 0 0 তে যাচ্ছি, আর আউটপুট দিচ্ছি 0। আচ্ছা এখন জে কে ফ্লিপ ফ্লপ যেহেতু বলছে, এখানে দেখো কোয়েশ্চেনে তোমাদের জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এখানে কি 0 থেকে 0 বানাইতে হলে 0x দিতে হবে। এখানে কিউ এ তে কি 0 থেকে 0 বানাচ্ছি, তাহলে এখানে 0, এখানে এক্স, আর এখানে 0 থেকে 1 বানাচ্ছি, এটার জন্য হচ্ছে গিয়ে 1x, এটা দিতে হবে। এখানে 1, এখানে এক্স, এখানে 0 থেকে 0 বানাচ্ছি, এখানেও 0 থেকে 0 বানাচ্ছি, তাহলে এখানে 0x হবে, এখানেও 0x হবে। এখানে 0 থেকে 0, তাহলে এখানে 0x, আর এটা 1 থেকে 1 বানাচ্ছি, 1 থেকে 1 এর জন্য x0, x0। এখানে 0 থেকে 1 বানাচ্ছি, সেটার জন্য 1x ইউজ করতে হবে। 1 থেকে 0 বানাচ্ছি, 1 থেকে 0 এর জন্য x1, x1, 1 থেকে 0 বানাচ্ছি, এর জন্য x1, আর এখানে 0 থেকে 1 বানাচ্ছি, এটার জন্য 1x। 1 থেকে 1 বানাচ্ছি, এটার জন্য হচ্ছে x0। এখানে 0 থেকে 1 বানাচ্ছি, 0 থেকে 1 এর জন্য হচ্ছে গিয়ে 1x। এইভাবে পুরো টেবিলটা ফিল আপ করবে। 1 থেকে 0 বানাচ্ছি, 1 থেকে 0 এর জন্য x1, 1 থেকে 1 বানাচ্ছি, এটার জন্য হচ্ছে গিয়ে x0। এখানে 1 থেকে 0 বানাচ্ছি, এটার জন্য x1, এখানে 1 থেকে 0 বানাচ্ছি, এটার জন্য x1। আচ্ছা তারপর এখান থেকে যেটা যেটা বলছে যে এই ইনপুট ফাংশন, ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন আর আউটপুটের ফাংশনটা বের করতে হবে। ঠিক আছে, সোজা কথা হচ্ছে এটা। এখন ওয়াই কি, ওয়াই এর জন্য তো কে ম্যাপ মিনিমাইজেশন আসলে দরকার নেই, কারণ এখানে জাস্ট 1 আছে। ঠিক আছে, তাহলে ওয়াই এর ইকুয়েশন হচ্ছে গিয়ে কিউ এ কিউ বি এক্স বার, আর জে এ, এই চারটা যে ইকুয়েশন, চারটাই ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন গুলা কে ম্যাপ ইউজ করে বানাইতে হবে। তাহলে দেখি আমরা।
আচ্ছা, এখানে দেখো এখানে দেখো যে জে এর ক্ষেত্রে 0 1 1 এ জে এ হচ্ছে 1, আর এগুলা সব হচ্ছে গিয়ে যে ডোন্ট কেয়ার, তাহলে এগুলা সব ডোন্ট কেয়ার, তাহলে জে এর ইকুয়েশন পাবো হচ্ছে গিয়ে কিউ বি এক্স। এইভাবে কে এ জে বি কে বি এর ইকুয়েশন বের করবা, এটা দেখাইলাম না। দেন ফাইনালি কি বলছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলে তখন কিন্তু সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরটা কি, ডিজাইনার আরবিটারি সিঙ্ক্রোনাস কাউন্টার সার্কিট। ঠিক আছে, সিঙ্ক্রোনাস বলে দিছে, দ্যাট কাউন্টস দ্য সিকোয়েন্স গিভেন ইন ফিগার 1a। এখানে কি বলছে, কি কি দেখাইতে বলছে, স্টেট টেবিল দেখাবা, ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন। এখানে দেখো, এখানে যদিও বলছে কেএমএফ মিনিমাইজেশন অফ আউটপুট, এখানে কিন্তু আলাদাভাবে কোনো আউটপুট নাই। ঠিক আছে, এ জাস্ট ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশন গুলো বের করবে তাহলেই হবে, আর সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো এখন এটার জন্য যদি স্টেট টেবিল বানাইতে হয় তাহলে আগের মতোই এই আমরা সরাসরি এই টেবিলটা বানানোই আসলে স্টেট টেবিল। ঠিক আছে, অলওয়েজ মানে যদি পারো তাহলে এই টেবিলটাই বানাবা, তাহলে তোমার টাইম বাঁচবে, লাভ হবে। আচ্ছা, এখন এখানে দেখো কি কি আছে, 0 থেকে 7 পর্যন্ত আছে, তাই না? তাহলে আমার 3 বিটে হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, এখানে এখানে আগেরটা যেমন বলে দিছে জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, এখানে কি যে কোনো টাইপের ফ্লিপ ফ্লপ ইউজ করলেই চলবে। ঠিক আছে, তো তাহলে দেখি, আমরা তাহলে জানি যে ডি ফ্লিপ ফ্লপটা ইউজ করে আমাদের জন্য আসলে সুবিধা। ঠিক আছে, তাহলে যেহেতু 3 বিট, তাহলে কিউ এ কিউ বি কিউ সি। ঠিক আছে, আর এদের তিনটা ফ্লিপ ফ্লপের যদি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি তাহলে ইনপুট ইকুয়েশন গুলো হবে বি এ ডিবি ডিসি। আচ্ছা, এখানে জিরো। আচ্ছা, তো এখন জাস্ট এই ডায়াগ্রামটা ফলো করে আমরা টেবিলে বসাবো, নেক্সট স্টেপ কি হবে। তো 0 থেকে আমরা কই যাই, দেখো 0 থেকে যাই 1 এ। ঠিক আছে, তাহলে এখানে হবে 0 0 1। 1 থেকে যাই 5 এ, তাহলে এখানে 1 0 1। 2 থেকে যাই হচ্ছে 4 এ, তাহলে 1 0 0। দেন 3 থেকে যাব হচ্ছে 1 এ, তাহলে এখানে 0 0 1। 4 থেকে যাব 6 এ, 1 1 0। 5 থেকে যাব 2 তে, তাহলে এখানে 0 1 0। 6 থেকে যাব 3 তে, 0 1 1। আর 7 থেকে যাব হচ্ছে 4 এ, তাহলে এখানে 1 0 0। আচ্ছা, এখন বি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা যেটা জানি যে যেটা আনতে চাই সেটা কি ইনপুট হিসেবে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এগুলাই এখন ইনপুট হিসেবে আসবে। এরপর কি করবা, কে ম্যাপ ইউজ করে ডি এ ডিবি আর ডিসি এর ইকুয়েশন বের করবা, তারপরে সার্কিট ডায়াগ্রামটা দেখাবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আগাই। আচ্ছা, এরপরে এখানে যে কোশ্চেনটা আছে এরকম টাইপের কোশ্চেনও তোমরা আগে দেখছো, যে এখানে
উল্টা দিক দিয়ে বলে দিচ্ছে যে 2 বিট মানে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে আর একটা ইনপুট আছে। ঠিক আছে, এখানে ফ্লিপ ফ্লপ দুইটার ইকুয়েশন গুলো দেওয়া আছে। জে কে ফ্লিপ ফ্লপ, এখানে জে এ কে এ জে বি আর কে বি এর ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা বলছে যে লজিক ডায়াগ্রামটা বানাইতে প্রথমে লজিক ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এটা দেখে কনফিউজড হওয়ার কিছু নেই। এই ক্ষেত্রে লজিক ডায়াগ্রাম মানে হচ্ছে, এটা তোমাদের ক্লাসেও বলছি, লজিক ডায়াগ্রাম মানে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে এই যে ইকুয়েশন গুলো দেওয়া আছে এই অনুযায়ী দুইটা জেকে ফ্লিপ ফ্লপ বসায় সার্কিট ডায়াগ্রামটা ড্র করে ফেলবে। আচ্ছা, এরপর ডিরাইভ দ্য স্টেট টেবিল। ঠিক আছে, এখন তুমি যদি চাও তাহলে এইভাবে স্টেট টেবিলটা দেখাইতে পারো, কিন্তু এইভাবে দেখানোটা, এই ক্ষেত্রে এইভাবে দেখানোটা কষ্ট হবে। ঠিক আছে, তার থেকে এখানে এইটাই সুবিধা হবে যে তুমি প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এইভাবে দেখাইলা। ঠিক আছে, প্রেজেন্ট স্টেট এ বি হবে, এক্স জিরোর জন্য একটা পাবো, এক্স ওয়ান এর জন্য একটা পাবো। আচ্ছা, এখন 0 0 থাকলে ইনপুট 0 পাইলে কি হবে, 1 পাইলে কি হবে, এইভাবে এদেরকে টেবিল। এখানে দেখো আলাদা কোনো আউটপুট নাই, আউটপুটের ইকুয়েশন নাই। যদি আউটপুটের ইকুয়েশন থাকতো তাহলে এরকম আর একটা কলাম আসতো। ঠিক আছে, যেখানে x0 x1 এর জন্য আউটপুটটাও পাওয়া যাইতো। ঠিক আছে, বাট এখানে এটা নাই। তো এখন আমরা দেখি এখানে ইকুয়েশন এটা দেওয়া আছে। আচ্ছা দেখো, তো এখন তাহলে আমরা কি করব, এখানে জানি প্রথমে এ বি 0 0, তাহলে কি হবে কিউ এ এখানে 0, কিউ বি 0। ঠিক আছে, তাহলে আর কিসের এক্স জিরোর জন্য দেখতে হবে, এক্স ওয়ান এর জন্য দেখতে হবে। তো এক্স জিরোর জন্য একটা হবে, এক্স ওয়ান এর জন্য একটা হবে। তো এখানে যখন এক্স জিরো, তখন দেখো জে এ ইকুয়াল টু কে বি, তাহলে জে এ হবে হচ্ছে গিয়ে 0, কে এ হবে হচ্ছে কিউ বি 0, তাহলে কে এ হবে 0, জে বি হবে এক্স বার, তাহলে জে বি হবে 1। আর এটা হচ্ছে গিয়ে, এটাকে আমরা যদি একটু গুছাই লিখি, জরুরি না বাট এটা করলে সুবিধা। ঠিক আছে, কিউ এ এক্স অর এক্স লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে কে বি হবে হচ্ছে গিয়ে এক্স 0, কিউ এও 0, তাহলে 0 XOR 0 হচ্ছে গিয়ে 0, তাহলে এটা হবে 0। আর এক্স ওয়ান এর জন্য স্টিল জে এ হবে 0, যেহেতু কিউ বি 0 আছে, কে এ হবে 0, এরপরে জে বি হবে হচ্ছে গিয়ে এক্স বার, তাহলে জে বি হবে 0, আর কে বি এখানে হবে এক্স ওয়ান কিউ এ 0, তাহলে এই দুইটা এক্সঅর করে পাবো 1। এখন এই যে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা পেয়ে গেলাম। 0 0 থাকলে আমরা জানি যে আনচেঞ্জ, তাহলে এই যে শুরুর যে জিরোটা এটা এখানে আনচেঞ্জ থাকবে, আর পরের যে জিরোটা সেটা কি হবে, 1 0 দিলে 1 হয়ে যায়, তাহলে এটা 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে পাইলাম 0 1। আচ্ছা, আর এক্স ওয়ান পাইলে 0 0, তাহলে এখানে স্টিল প্রথমটা আনচেঞ্জ থাকবে, প্রথম বিটটা। আর 0 1 পাইলেও 0 হয়, তাহলে পরেরটাও 0 থাকবে। ঠিক আছে, এইভাবে 0 1 এর জন্য, 1 0 1 1 এর জন্য ইকুয়েশনে বসায় জাস্ট পরের স্টেট গুলা কি হবে সেটা বের করতে হবে। এরপরে কি, স্টেট টেবিল হয়ে গেল, তারপর ড্র দা স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম কি, যে এখন তুমি যে ধরো টেবিলটা পাইলা, ঠিক আছে, এখানে এক প্রথম স্টেটটা হবে 0 0 0,
জিরো জিরো স্টেট থেকে জিরো ইনপুট পাইলে 0 1 এ যাচ্ছ, তাহলে সেটা এইভাবে দেখাইতে হবে। দেন 1 ইনপুট পাইলে 0 0 তে যাচ্ছ, সেটাও দেখাইতে হবে। এখানে যেহেতু আউটপুট নাই, তাহলে স্ল্যাশ দিয়ে কিছু দেখানোর দরকার নেই, ঠিক আছে? এইভাবে পুরা টেবিলটা অনুযায়ী এই স্টেট ডায়াগ্রামটা আঁকতে হবে, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা তোমাদের ক্লাসে আলোচনা করছি, এটা নিয়ে আর ই করবো না। আর প্রায়োরিটি 4 ইনপুট প্রায়োরিটি এনকোডার, এটা সেম, মানে এখান থেকে নরমালি এরকম কোশ্চেনই আসে, ঠিক আছে? যে একটা প্রায়োরিটি সিকোয়েন্স দেওয়া থাকে, সেই অনুযায়ী y1 y0 এর ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, স্যার এটা কি মিন টার্ম দিয়ে করা যাবে? স্যার আপনি ক্লাসে ম্যাক্স টার্ম দিয়ে দেখিয়েছিলেন কোনটা? যে এনকোডারের কোশ্চেনটা। ওইটা তো তুমি মিন টার্ম ম্যাক্স টার্ম দিয়ে দেখানো সেম, ইকুয়েশন তো সেমই, বুঝতে পারছো তো? আমার কাছে হচ্ছে আমার যখন যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করি। তুমি যদি মিন টার্ম দিয়ে বের করতে চাও, স্টিল দেখবা তুমি সেম ইকুয়েশনই পাবা, বুঝতে পারছো? যদি তুমি ঠিকঠাক ভাবে গ্রুপিং গুলা করো, দেখবা ম্যাক্স টার্মের যে ইকুয়েশন পাচ্ছিলাম মিন টার্মেও সেই ইকুয়েশনই পাবা। বুঝা গেছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তারপরের কোশ্চেনটা দেখি, যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং বুলিয়ান ফাংশন ইউজিং এ 8 to 1 লাইন মাল্টিপ্লেক্সার এন্ড আদার নেসেসারি গেসেট ফর ইকুয়েশন। 8 to 1 লাইন মাল্টিপ্লেক্সার মানে 8 into 1 লাইন মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? বা 8 into 1 মার্কস। এখন আমরা জানি যে আমরা এরকম দেখছি যে সাম অফ মিন টার্মে ইকুয়েশন দাও, সেটাকে আমরা মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করছি, এটা আমরা পারি। তো এখানে তো সাম অফ মিন টার্মে দেওয়া নাই, তাহলে এটাকে কিভাবে করতে পারি বলতে পারবা? স্যার মিন টার্মে নিয়ে গিয়ে হ্যাঁ, অথবা আউটপুট বের করে। এরকম কেসে, এরকম কেসে যখন মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলবে বা ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলবে, তোমার যদি সাম অফ মিন টার্মে না দেওয়া থাকে, তুমি সাম অফ মিন টার্মে নিয়ে নাও, ঠিক আছে? তো ওখানে এক্সট্রা স্টেপ তখন ওটাই হবে। তো এটাকে সাম অফ মিন টার্মে নেওয়া তোমাদের একটা ইজি স্টেপ দেখাই, ঠিক আছে? যদি এটা না বুঝো তাও প্রবলেম নেই, ঠিক আছে? এটা না বুঝে থাকলে তোমরা যেইভাবে এমনি পারো সেইভাবেই করবা। তো এইভাবে করতে পারো, দেখো যখন, দেখো প্রথমটা কি, প্রথম টার্মটা হচ্ছে এসি বার। এসি বার মানে কি, এর ভ্যালু হবে 1, বি যেহেতু নাই তাহলে বি এর ভ্যালু 0 হবে, 1ও হবে। সি বার আছে তাহলে সি হবে 0, আর ডি দেওয়া নাই তাহলে ডি হবে 0 হইতে পারে, 1ও হইতে পারে। তাহলে এখান থেকে আমরা কি কি পাইতে পারি? এসি বার থেকে কোন কোন মিন টার্ম পাওয়া সম্ভব? 1 0 0 0 পাওয়া সম্ভব, 1 0 0 1 পাওয়া সম্ভব, 1 1 0 0 পাওয়া সম্ভব, 1 1 0 1 পাওয়া সম্ভব। এইভাবে বি বার ডি এর জন্য এ, এ দেওয়া নাই তাহলে এ যেটা খুশি সেটা হইতে পারে, বি বার আছে তাহলে বি হবে 0, সি নাই সো এটা এক্স, ডি আছে তাহলে ডি হবে 1। তাহলে এখান থেকে কি কি পাবো? 0 0 0 1, 0 0 1 1, 1 0 0 1, আর 1 0 1 1। এ বার সি ডি, এ বার আছে তাহলে এ হবে 0, বি নাই, সি 1, ডি 1। তাহলে এখান থেকে পাওয়া সম্ভব 0 0 1 1 আর 0 1 1 1। তারপরে এ বি সি ডি এর জন্য 1 1 1 1, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইলো? এখানে 1 আছে, ঠিক আছে? তাহলে 1, পরে 3 আছে, 7 আছে, 8 আছে, তারপরে 9 আছে, 9 এর পরে 11 12 13 দেন 15।
ঠিক আছে, এই যে আমি সাম অফ মিন টার্মে পেয়ে গেলাম। এরপরে জাস্ট তোমরা কিভাবে করতে হয় জানো, 8x1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তো দেখো এরপরে কি, যে ইউজিং এনি নাম্বার অফ 2x4 অ্যাক্টিভ হাই ডিকোডারস ইমপ্লিমেন্ট আ 4x16 অ্যাক্টিভ হাই ডিকোডার। ঠিক আছে, এবং বলে দিছে যে ইউ মাস্ট ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম ফর ইউর ডিজাইন, লেবেল দ্য ডিকোডার পিন নেমস এন্ড দেয়ার ইনপুট স্ল্যাশ আউটপুটস কেয়ারফুলি। মানে কি, যে আউটপুট ইনপুট আউটপুটে যে নাম্বারিং গুলা করতে হয় ওইগুলা ঠিক মতো করতে হবে, মানে ঠিক মতো কানেকশন দিচ্ছ নাকি সেটা এখানে ম্যাটার করে। ঠিক আছে, তো এখানে মেইন জিনিস কোনটা, তোমরা তো জানো যে এখান থেকে 2x4 থেকে 4x16 কেমনে বানানো সম্ভব। তো এখানে দেখো এই জিনিসটা খেয়াল করতে হবে, এখানে বলে দিছে যেটা অ্যাক্টিভ হাই, যখন অ্যাক্টিভ হাই আমরা জানি যে এনেবলে 1 দিলে ডিকোডারের মতো কাজ করে, অ্যাক্টিভ লো হলে 0 দিতে হতো। আচ্ছা, এটা তোমাদের তারপরের কোশ্চেনটা লাস্ট ক্লাসেই দেখাইছি, যে ফুল অ্যাডার ডিকোডার ইউজ করে ডিজাইন করা, আর এরপরে 16x1 মার্কস ইউজিং 2x1 মার্কস। এটাও তোমরা জানো, বাট এটা দেখাই দেই। এখানে দেখো 2x1 মার্কস ইউজ করতে হবে, আর ইনপুট আছে 16টা। ঠিক আছে, তো দুইটা ইনপুটকে 16টা কিভাবে বানাবো, আমি যদি 8টা 2x1 মার্কস পর পর ইউজ করি, ঠিক আছে, 8টা 2x1 মার্কস পর পর ইউজ করলে এখানে আমার 16টা ইনপুট হয়ে যাচ্ছে। এরপরে কি, এদের এখান থেকে একটা করে মোট 8টা আউটপুট পাবো। এখন 8টা আউটপুটকে আমি একটা আউটপুট কিভাবে বানাবো, আমার তো একটা আউটপুট বানাতে হবে, তাহলে এই দুইটা থেকে এই দুইটাতে আরেকটা 2x1 মার্কস ইউজ করব, এখানে আরেকটা 2x1 মার্কস ইউজ করব, এটাতেও 2x1 মার্কস, দেন এটাতে 2x1, এখন 4টা, দেন এখানে আবার 2x1, এখানে 2x1, দেন এই ফাইনালি এই দুইটাতে আরেকটা 2x1 মার্কস ইউজ করব। এবং এখন আমরা জানি যে 16x1 এর ক্ষেত্রে সিলেকশন বিট হবে 4টা। ঠিক আছে, এর মধ্যে তোমাদের বলছিলাম ক্লাসে যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা যাবে লাস্টের মার্কসটাতে, এরপর S2 যাবে এই দুইটা মার্কসে, এই সারির মার্কসে S1 যাবে এইগুলাতে। ঠিক আছে, আর S0 যাবে হচ্ছে একদম শুরুর গোলাতে। ঠিক আছে, তো এটা গেল। এটা নিয়ে এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তো এটা দেখো, এটা হচ্ছে ফল 19 এর কোশ্চেন। ঠিক আছে, তো এখানে এই সেম সেম টাইপের কোশ্চেন, একটা প্যাটার্ন দেওয়া, সেটা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করতে হবে, তারপর এখানে একটা ডায়াগ্রাম দেওয়া, সেটা যে কোনো টাইপের ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করবে। এটা গেল। এরপর এখানে ডি ফ্লিপ ফ্লপের ইকুয়েশন দেওয়ার, এখানে একটা আউটপুট জেড আছে, এটার জন্য লজিক ডায়াগ্রাম, স্টেট টেবিল, স্টেট ডায়াগ্রাম ড্র করবা, এটা তোমরা পারো। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোশ্চেনটা কি, ডিজাইন আ 4-bit রেজিস্টার দ্যাট ক্যান পারফর্ম শিফট রাইট অর শিফট লেফট বেসড অন আ কন্ট্রোল বিট সি। তো রেজিস্টারের ক্ষেত্রে আমরা জানি, আমরা যদি একই সাথে একটার বেশি অপারেশন করতে চাই আমাদেরকে মার্কস ইউজ করতে হয়। ঠিক আছে, তো দেখি তাহলে যে, আচ্ছা এখানে যেটা বলছে যে 4-bit রেজিস্টার, ঠিক আছে, আর C0 হলে শিফট রাইট করবে, C1 হলে শিফট লেফট করবে। এখানে যেহেতু দুইটা অপারেশন, আমরা 2x1 মার্কস ইউজ করলেই হবে। ঠিক আছে, তো এখানে
4 বিট যেহেতু, তাহলে 4টা ডি ফ্লিপ ফ্লপ আসলো। আচ্ছা, আর এখানে 2 × 1 মার্কস থাকবে 4টা। আর মার্কসের আউটপুটটা ডি3। এগুলা মানে এগুলো সব আগের মতোই, জাস্ট এখন কন্ট্রোল বিট সি এর উপর যেহেতু ডিপেন্ড করতেছে, আমরা সিলেকশন বিটে মার্কস গুলোর সিলেকশন বিটে আমরা সি দিব। ঠিক আছে, এরপরে C0 হলে শিফট রাইট করবে। শিফট রাইট করা মানে কি, এই বিটটা এখানে যাবে, সরি মানে বামের বিটটা ডানেরটাতে যাবে, এবং একদম বামের বিটটাতে একটা ইনপুট আসবে। তাহলে এই 0-তে একটা সিরিয়াল ইনপুট আসবে শিফট রাইটের জন্য। এখানে যে কিউ সেটা যাবে পরেরটার 0-তে, এই কিউটা যাবে পরেরটার 0-তে, এই কিউটা যাবে পরেরটার 0-তে। আর শিফট লেফট 1 হইলে শিফট লেফট হবে। তাহলে এখানে একটা সিরিয়াল ইনপুট আসবে শিফট লেফটের জন্য, আর এই কিউটা পরেরটার 1-এ যাবে, এখানে কিউটা পরেরটার 1-এ যাবে, এখানে যে কিউটা আছে সেটা পরেরটার 1-এ যাবে। এই ঠিক আছে, এখানে জাস্ট এতটুকুই চাইছে। আচ্ছা, এরপরে এগেইন দেখো প্রায়োরিটি এনকোডার একটা কোশ্চেন, জাস্ট একটা প্রায়োরিটি সিকোয়েন্স দেওয়া আছে, সেই অনুযায়ী সার্কিট বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হবে, সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। এরপর দেখো আগের মতোই মাল্টিপ্লেক্সারের এখানে একটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে ইকুয়েশন দেওয়া আছে, এটাকে মিন টার্মে নিয়ে নিবা। আচ্ছা, এরপরে এই যে 2 × 4 ডিকোডার বানাতে হবে ইউজিং 1 × 2 ডিকোডার। এটাও তোমরা পারো। এখানে দেখো বলে দেয় না যে অ্যাক্টিভ হাই নাকি অ্যাক্টিভ লো। ঠিক আছে, সো এখানে তোমরা তোমাদের মতো করতে পারবা। এরপরে 16 × 1 মার্কস ডিজাইন করতে হবে ইউজিং 4 × 1 মার্কস, এটাও পারবা। এরপরেরটা দেখো, এখানে দুইটা ফাংশন দেওয়া আছে যেটার ইকুয়েশন বের করে ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা দেখে মনে হইতে পারে কঠিন, ঠিক আছে, কিন্তু এটা আসলে ইজি। এখানে দেখো বলে দিছে যে 3 বিট ইনপুট। তো প্রথম ফাংশনটা কি দেখো, আচ্ছা যেহেতু 3 বিট ইনপুট, আমরা আগে সেইভাবে ট্রুথ টেবিলটা বানাই ফেলি। এখানে দেখো প্রথমে কি বলছে, এ মেজরিটি ফাংশন has an output value of 1 if there are more ones than zeros on its input, the output is 0 otherwise। মানে কি, ইনপুটে 1 এর সংখ্যা 0 থেকে বেশি হলে 1 দিব, না হলে 0 দিব। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে ডোন্ট কেয়ার এর কিছু কিন্তু নাই, যে এমন কিন্তু না যে 1 আর 0 সংখ্যা সমান হইলে কি দিব। এখানে 1, যখন এখানে 1 এর সংখ্যা 0 থেকে বেশি হইলে 1, আদারওয়াইজ 0, তার মানে সমান হইলেও 0ই দিব। ঠিক আছে, তাহলে মেজরিটি ফাংশনের জন্য কলামটা বানাই। এখানে 1 নাই, তাহলে এখানে আউটপুট হবে 0। এখানে 1 আছে কিন্তু 1 এর সংখ্যা 0 থেকে কম, তাহলে এখানেও 0, এখানেও 0। এখানে 1 এর সংখ্যা 0 থেকে বেশি, তাহলে এখানে হবে 1, তারপরেরটায় 0, এখানে 1, এখানে 1, এখানেও 1। আচ্ছা, পরেরটা কি বলছে, এ প্যারিটি ফাংশন গিভস আউটপুট 0 ইফ দেয়ার আর ইভেন নাম্বার অফ ওয়ান্স। মানে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। তাহলে এখানে প্যারিটি ফাংশনের জন্য এখানে 1 নাই, তাহলে এখানে হবে 0, এখানে একটা 1, এটা বিজোড় সংখ্যক, এটা হবে 1, এখানেও একটা 1, এখানে হবে 1, এখানে দুইটা 1, যেহেতু জোড় সংখ্যক এটা হবে 0, এটা 1,
এটা 0, এটা 0, এখানে তিনটা 1 বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে 1। দেন এখানে কি বলছে, ডিকোডার ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হবে, ডিকোডার আর অর গেট। ঠিক আছে, তাহলে এখানে এম এর ইকুয়েশনটা কি, এম এর ইকুয়েশনটা হচ্ছে গিয়ে 3 5 6 7, আর প্যারিটিটা হচ্ছে কি 1 2 4 7। এখন জাস্ট একটা ডিকোডার দিয়ে আমরা জানি যে একের বেশি ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এটা জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে এই। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত যা যা হয়েছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা এটা বাদ দে, এমনি কারো কোনো কোশ্চেন নাই? না তোমাদের আজকে ক্লাস শেষ, ঠিক আছে, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার যখন আমরা ডিজাইন করি তখন স্যার, যেমন 3 বিটের একটা 4 বিটের একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার যখন ডিজাইন করি, ওইটাকে এমন ভাবে ডিজাইন করা যায় যে একটা পার্টিকুলার ভ্যালু পর্যন্ত কাউন্ট করবে? মানে নর্মালি আপনি যে কয়টা দেখাইছেন সব কয়টা একদম ফুল লিস্টটাই কাউন্ট করে, যেমন 0 থেকে A7 পর্যন্ত বা। ওইভাবে ডিজাইন করা পসিবল হবে, কিন্তু আমার ধারণা, আমি কখনো দেখি নাই ওইরকম, কিন্তু আমার কাছে মনে হয় ওইটা হয়তো একটু বেশি ঝামেলা হবে, বুঝতে পারছো? মানে তুমি যদি ওরকম কিছু করতে চাও, মানে আমি স্যার নি- 0 থেকে 7 পর্যন্ত না করে 0 থেকে আমি 5 আমি পর্যন্ত বুঝতে করে? পারছি জিনিসটা, তো ওইটা হয়তো অন্য কোনো এক্সট্রা গেট দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু ওরকম আমি কখনো মানে ঠিক বলতে পারি না সেটা ঠিক কিরকম হবে জিনিসটা, বুঝতে পারছো? মানে আর স্যার এটা এটা ডিজাইন করা পসিবল হবে, আমার ধারণা পসিবল হবে, কিন্তু ঠিক কিরকম হবে সেটা বলতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, আর বলো। স্যার মাস্কে যদি, মানে আমাদের যদি মাস্ক দিয়ে একটা অপারেশন করতে বলে, মানে মাস্ক দিয়ে যদি 3টা অপারেশন করতে বলে স্যার, তাহলে 4 নাম্বার ইয়াটা আউটপুটটা কোথায় যাবে স্যার, ইয়াতে রেজিস্টারে? আচ্ছা আবার বলো তো কোশ্চেনটা। মানে স্যার আমাদের নর্মালি আপনি আজকে যেটা দেখাইলেন ওইটাতে আচ্ছা মাস্কটা আচ্ছা, হচ্ছে 2 into 1-এ, আর হুম, দুইটাতে দুইটা অপারেশন ছিল, বাট হুম, যদি 3টা অপারেশন থাকে তখন হুম, স্যার 4 into 1 ইউজ করব, কিন্তু স্যার হ্যাঁ, 4 নাম্বার ইয়াটা কোথায় যাবে? 4 নাম্বার ইনপুটটা এমটি থাকবে, ওটাতে আমরা ইউজ করতেছি না এমনিও, বুঝতে পারছো জিনিসটা? মানে দেখাই, যে ধরো 0 0-তে নো চেঞ্জ, ঠিক আছে, 0 1-এ শিফট রাইট, 1 0-তে শিফট লেফট, আর 1 1-এর জন্য কিছু দেওয়া নাই, তখন এই যে 4 into 1 মার্কস যে ইউজ করব, ঠিক আছে, এইটার আউটপুটটা তো যে ডি ফ্লিপ ফ্লপে যাবে, আর এখানে যে কন্ট্রোল বিট আসতেছে, তো এখানে দেখো যে 0-র জন্য যেটা করতে হবে করবা, 1-এর জন্য যেটা করতে হবে করবা, 2-এর জন্য যেটা করতে হবে করবা, 3-তে কিছু দেওয়ার দরকার নেই, 3-তে এমটি থাকবে, কারণ কি আমরা তো এখানে এমনিও কখনো 1 1 দিব না, ঠিক আছে, কারণ আমরা তো এই জিনিসটা ইউজই করতেছি না, বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা কারো, হ্যাঁ বলো। স্যার আমাদের ফাইনাল তো 25 মার্কে হবে না স্যার? হ্যাঁ 25 মার্কস। কিন্তু মানে কেমন সিস্টেমে কোশ্চেন আসবে, মানে একটু মানে সিস্টেমটা কেমন স্যার হবে এবার? সিস্টেমটা কেমন হবে বলতে? মানে কোশ্চেনের প্যাটার্ন, মানে এর মিড টার্ম তো 20 মার্কে হয়েছে, এবার তো এক্সট্রা 5 মার্ক, মানে এবারের ধরনটা কেমন হবে? সেম টাইপের কোশ্চেন? সেম, শুনো, ফাইনালের যে কোশ্চেন গুলো আগে দেওয়া, ঠিক আছে, জি স্যার। স্পেশালি রিসেন্ট দুইটা, ওই দুইটার মতোই অনেকটা প্যাটার্ন, ঠিক আছে, ওইভাবে ফলো করো, ঠিক আছে, ভালো মতো প্র্যাকটিস করো, তাহলেই হবে। আচ্ছা
তো এটা বলি তোমাদের, হ্যাঁ বলো। স্যার টাইম কতক্ষণ থাকবে ফাইনালের 25 মার্কের জন্য? 1 ঘন্টা। জি স্যার। ঠিক স্যার আছে 15 তোমাদের মিনিট, স্যার 15 এক- মিনিট কি ইয়ার জন্য থাকবে লাস্ট? না না না, 1 ঘন্টা 15 মিনিট লেখার টাইম। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তারপরে এক্সট্রা 15 মিনিট পাবা সাবমিট করার জন্য। আচ্ছা তোমাদের এটা বলি, আজকে যে সিটিটা আছে ওইটা কিন্তু মিস করো না। ঠিক আছে, আজকে কোয়েশ্চেনটা ইজি, তোমাদের কারো নাম্বার যদি একটু কম থাকে আজকে তো অবশ্যই দাও। ঠিক আছে, আজকে জাস্ট একটা কোয়েশ্চেন আছে, তোমরা খাতায় লিখে স্ক্যান করে সাবমিট করবা। ঠিক আছে, আর টাইমও পাবা এনাফ। আচ্ছা, আর যদি ফাইনাল তোমরা ভালো মতো দাও, যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আর তো দেখা হবে না, এটা লাস্ট ক্লাস, দেখা হবে না বলতে আর কথা হবে না আর কি, এটা যেহেতু লাস্ট ক্লাস, তো কারো প্রবলেম থাকলে মেইল দিয়ে জানাবা। বুঝতে পারছো? কারো যে মানে কোনো কিছু বুঝতে প্রবলেম হইলে মেইল দিবা। ঠিক আছে, আমি পারলে মেইলে তখন সলভ করে দিব, আর না পারলে যদি পারি তাহলে হয়তো একটা টাইম দিব, সেই টাইমে বসে সলভ করে দিব। ঠিক আছে, তো তাহলে দাও ভালো মতো পরীক্ষা, গুড লাক। ডিএলডি নিও, বাকি যত এক্সাম আছে সেগুলো নিও। ঠিক স্যার, আছে, হ্যাঁ বলো। স্যার আমার হইলো মিডের মধ্যে ওই একটা ওই কি বলে কোশ্চেন মানে একটা আনসারের হইলো হাফ হইলো গিয়ে পিডিএফ এ গেছে, আর হাফ পরে আপনাকে বলে স্যার মেইল করছিলাম, তো আপনি স্যার মনে হয় ওই হাফের যে নাম্বারটা ওইটা অ্যাড করেন নাই মিডের নাম্বারের সাথে, 4 তো নাম্বার কোশ্চেনের স্যার। হ্যাঁ, কিন্তু তোমার তো তুমি ওটা পরে ইসে সাবমিট করো নাই। না স্যার, ওইটা পরে আপনাকে বললাম যে স্যার ওইটা তো মানে ওই পিডিএফ এর সাথে যায় নাই, ওইটা তো স্যার বাদ পড়ে গেছে, পরে আপনাকে বলছি স্যার মেইল করবো কিনা, পরে মেইল করতে বলছে, মানে এর ঠিক একটু পরেই মেইল করছিলাম আমি, জাস্ট তখনই আর কি। আচ্ছা, এটা তাহলে মিস হয়ে গেছে, তুমি মেলটা আবার আমাকে ই করো। আচ্ছা জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। স্যার লাস্ট সিটিতে লাস্ট সিটি তো আমাদের স্যার যে ওটা একটা স্যার লাস্টেরটা যে ওটাখানে স্যার ফুল মার্কস দেওয়া যায় ওই ছিল, বাট ওখানে 11.সামথিং দেওয়া। না না, ওইটা তো ওইখানে যেটা মার্কস আছে সেটা তো তোমার 16তে। জি স্যার। বুঝতে পারছো, ওইটাকে তো 20-এ কনভার্ট করতে হবে, তো 20-এ কনভার্ট করলে ফুল মার্কসটা 11.43 হয়। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? ঠিক আছে, তাহলে শেষ